হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। গুরাবকাণ্ডের তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট। এই নিয়ে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে তারা। ঘটনার সিআইডি তদন্তের উপর অনাস্থা জানিয়ে তদন্তভার সিবিআই এর হাতে তুলে দিল হাইকোর্ট। রাজ্যে পরিবর্তনের পর এমন ঘটনা এই প্রথম। এই সংক্রান্ত যাবতীয় নথিপত্র সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মৃত গুড়িয়া সহ 3 জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। হুগলির গুড়াপের সরকারি হোমে ধর্ষণের পর পিটিয়ে খুন করা হয় গুড়িয়াকে। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে গুড়িয়ার দেহ কবর দেওয়া হয়। ঘটনায় মূল অভিযুক্ত হোমের সচিব জেরায় সিআইডির কাছে কথা স্বীকার করে নেন বলেও খবর। তা সত্ত্বেও খুনের মামলা রুজু না করে দায়সারাভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয় বলে অভিযোগ। এই প্রেক্ষিতে ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। তারপরই হাইকোর্টের এই রায়। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজের ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ চলছে। কোনো রকম অশান্তি এড়াতে সশস্ত্র পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এলাকায় রয়েছেন ডিসি বন্দর ভি সলোমন। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে ত্রিস্তর তল্লাশি ব্যবস্থা। কলেজ চত্বরের 100 মিটারের মধ্যে কোনো বহিরাগতকে ঢুকতে দিচ্ছে না পুলিশ। এমনকি আশপাশের সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এই হরিমোহন ঘোষ কলেজেই মনোনয়নপত্র তোলা ঘিরে গত মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে গার্ডেন রিচ এলাকা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এসআই তাপস চৌধুরীর। ফের কমল শহরের তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা 16.5, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আজও সারাদিন আকাশ মেঘলা থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গতকাল দিনভর 9.9 মিলিমিটার বৃষ্টির জেরে অনেকটাই নেমে যায় পারদ। স্বাভাবিকের থেকে 9 ডিগ্রি নামে সর্বোচ্চ তাপমাত্রা। বাংলা ও মারাঠা সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ নিয়ে উদ্দীপনা ছিল তুঙ্গে। মাঠে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বাংলা ও মুম্বাইয়ের তারকারা। জিৎ ও রিতেশদের পাশাপাশি মাঠ মাতালেন জেনেলিয়া, শ্রীদেবী, বনি কাপুর, সায়ন্তিকা এবং আরও অনেকে। কিন্তু বাংলার শেষ রক্ষা হল না। প্রথমে ব্যাট করে 172 রান করে বীর মারাঠি। জবাবে 140 রানে শেষ হয়ে যায় বেঙ্গল টাইগার্সের ইনিংস। যদিও সবকিছুর ঊর্ধ্বে উঠে ম্যাচের স্পিরিটটাই ছিল আসল, এমনটাই মনে করছেন তারকারা। ম্যাচ ঘিরে উৎসাহ এতটাই ছিল যে পায়ে চোট পাওয়া সত্ত্বেও হাসি মুখে খেলা শেষ করলেন রিতেশ। কিন্তু সবকিছুর পরেও জয়ের আশায় ভাটা পড়েনি বাংলার।